তো বন্ধুরা, আজকে আমরা এই যে আনন্দ ভাই, এই আনন্দ ভাইয়ের সঙ্গে যাব মানে আমাদের অযোধ্যা পাহাড়ের একটা ভেষজ গুণ সম্পন্ন আলু, যেটার নাম হচ্ছে বাংলা আলু, নাকি আনন্দদা? হ্যাঁ, বাংলা আলু। বাংলা আলু। তাহলে এই বাংলা আলুর সন্ধানে আমরা বেরিয়েছি। তো দেখা যাক আমরা পাই কিনা আজকে সেই কি বাংলা আলু। চলুন তাহলে। তো আমরা পাহাড়ের বিভিন্ন জায়গায় আমরা খুঁজে বেড়াবো সেই বাংলা আলুর সন্ধানে ঘুরছি আর কি। দেখা যাক আমরা পাই কিনা। তো বন্ধুরা, আমরা অনেকটাই পাহাড়ের নিচের অংশে নেমে গেছি। ওইখানে দূরে একটা ঝর্ণার কি আনন্দ হয়ে কি ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে? ঝর্ণা দারুণ আওয়াজ তো। হ্যাঁ, ঝর্ণা ওটা পাহাড় থেকে নামছে। পাহাড় থেকে ঝর্ণাটা নামছে, এই যে না আওয়াজটা শোনা। সে পাখরে ঝাঁপ দিয়ে আচ্ছা, মানে সেই জলপ্রপাতের মতো বাংলায় পাখরের উপর আপনারা কি বলেন? ঝর্ণা। হ্যাঁ, ঝর্ণা না আরো কিছু অন্য নাম বলো? ঝর্ণা জলেই বলে, একটু নদী পাহাড় বলি। আচ্ছা, নদী পাহাড়। হ্যাঁ, মানে পাহাড়ের নদী। হ্যাঁ, পাহাড়ের নদী, মানে পুরা পাথরের ইয়া করে চলে আসে। হ্যাঁ। তো দেখা যাক, আমরা বাংলা আলুর খোঁজে আমরা ঘুরছি পাহাড়ের কোলে কোলে, যেটা ইনাদের পূর্বপুরুষরা, দাদুরা নাকি সবাই পুরা খেত নাকি? কোন পাশে পাওয়া যেতে পারে? ওই পাশে। এই পাশে। চলো দেখা যাক। তো আমরা পাহাড় কোলের বিভিন্ন যে টিলা, মানে যেটাকে ডুংরি, এই ডুংরি কোলে কোলে ঘুরছি নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আপনারা সঙ্গে থাকুন, আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই সেই বাংলা আলু। এইটা দিয়ে চলো, এটা দিক। তো এই আনন্দ ভাইয়ের সাথে আমি এবং আনন্দ ভাই দুজনেই ঘুরছি সেই বাংলা আলুর সন্ধানে। দেখা যাক আমরা পাই কিনা। আর এখানে অনেক পাহাড়িয়া মানুষ, তারা ওই পাতা সংগ্রহ করছে, ছাগলের পাতা নাকি, ছাগল খাওয়ার জন্য। তো এই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য, ঝর্ণার আওয়াজ, আর পাহাড়িয়া ভাইয়ের সঙ্গে যে ঘোরাফেরা। বাংলা আলু বা গেঁঠি আলুর সন্ধান চলছে জোর কদমে। দেখা যাক আমরা পাই কিনা। চলো আমরা এগিয়ে যাই সেই পাহাড়ের কোলে। ওই কাকা, তাহলে ওই ছাগলের পালা নাকি? ঠিক দরকারও আছে ছাগলও তো। আর এই বর্ষায় তো তোমার ভেবা আছে নাকি? ও, তাহলে এই পাতাগুলো খায় না সব ছাগলে? খায়। ওই পাহাড়ের নিচগুলাই, ঝোপঝাড়গুলাই, এগুলাই মানে ছাগলের খাবার হিসেবেই কাজে লাগান না? হ্যাঁ, ছাগল পালাই বটে কি না। ঠিক আছে কাকা। হ্যাঁ বাবা। তো বন্ধুরা, আমাদের পুরুলিয়ার যে মানুষজন, আমরা পাহাড়ের উপরে অনেকটাই নির্ভরশীল। এই যে হ্যাঁ একদম, এবং এই যে ছাগলের পাতা সংগ্রহ করছে এই কাকারা, আর আমরা এই জঙ্গলের ভিতর যাচ্ছি সেই বাংলা আলুর সন্ধানে। তো দেখা যাক কখন আমরা পাই। আর আনন্দ ভাইকে ধন্যবাদ যে আমার ডাকে সাড়া দিয়েছেন, এবং চলেছি আমরা সেই বাংলা আলু সন্ধানে। দেখছেন এই রাস্তাটা পুরা মানে কি বলবো, আফিল জার্নি করে যেতে হবে কলাগড়া। আর রাস্তা এখনো তৈরি হয় নাই। এই রাস্তা দিয়ে ইনাদের পূর্বপুরুষরা কতকাল কেটেছে সেটার কে হিসাব রাখে নাকি আনন্দ ভাই? মানে যুগ যুগ ধরে এই রাস্তায় হাঁটা চলা নাকি? তো বন্ধুরা, এই বন্ধুর পথ অতিক্রম করে আমরা চলেছি সেই পাহাড়ের অতি গুণকারী বাংলা আলুর সন্ধানে। এই যে এখানে পাহাড়িয়া ছাগল এখানে ঘুরে বেড়াচ্ছে খাবারের সন্ধানে। তো ঠিক আছে, আমরা আশা করি পেয়ে যাব সেই বাংলা আলু। তো বন্ধুরা, আজকে
সকাল সকাল এসে পৌঁছেছি এই যে আমাদের অযোধ্যা পাহাড়ে। ওই যে অযোধ্যা পাহাড়ের যে পাশের একটা কলোনি, নতুন কলোনি উঠেছে, মানে তৈরি হয়েছে, সেই কলোনিটার নাম হচ্ছে কলাবেড়া কলোনি। আর আনন্দ ভাই, মানে আনন্দ পাহাড়িয়া ভাইকে আমি পেয়েছি, এবং উনি আজকে একটা পাহাড়ের যে আলু, যার গুণাগুণ প্রচুর, সেই পাহাড়ের আলু, সেই আলুটার নাম হচ্ছে বাংলা আলু, যেটা ওই তখনকার, অর্থাৎ আজ থেকে হয়তো 100 বছর 50 বছর আগের যারা ইনাদের পূর্বপুরুষ, তারা এই বাংলা আলু খেত। তখন হয়তো অভাব ছিল, এবং সেই কারণেই হয়তো এই বাংলা আলুর খাওয়ার বিশাল প্রচলন ছিল। তো এই আনন্দ ভাইয়ের কাছেই আমরা শুনবো যে এই আলুর গুণাগুণ বা কীভাবে খেত আর কি। তো শুনুন এবার। তো আনন্দ ভাই, এই যে আপনারা এই আলুটার কি নাম? এটা এক প্রকারে বলে বাংলা, হ্যাঁ, আর আমরা বলি বাংলা ভাষায় গেঁঠি আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের লোকাল ভাষায় বলে গেঁঠি আলু। গেঁঠি। তো এইটা তখন কি করা হয়তো? এটা যখন চাল একটু শর্ট ছিল, মানে চাল পাতি নাই এমারে, আচ্ছা তারপরে এই যে আমরা পালা পাত বিক্রি করে চাল আনতে, সেটা কম নিয়ে আসতে, আচ্ছা ওইটার মধ্যেই একবেলা এটা খাইয়ে রাত কাটাতি। আচ্ছা, এবার সকালবেলা ওইটা, বলুন। সকালবেলা ওই যে এই বাংলাটা দিয়ে, আচ্ছা, খাওয়া হয়। কিংবা রাত্রে বাংলা দিয়ে থাকতি, খাওয়া দাওয়া করে সকালবেলা একটু মার খাতি। আচ্ছা, তা আপনারা যখন ওই পাহাড়ের ওই কোনখানে আপনাদের গ্রামটা ছিল? ওই পাহাড়ের উপরে একদম চূড়ায়। তাহলে একদম পাহাড়ের উপরে গ্রামটা ছিল, গ্রামটার নাম ছিল কলাবেড়া। হ্যাঁ। তো সেখানে পাহাড়িয়া ভাইদের বসবাস। হ্যাঁ। ইনারা যেটা আনন্দ ভাই জানাচ্ছেন যে এই যে বাংলা আলু, এই আলুটার বিশাল তখন কদর ছিল নাকি? হ্যাঁ, সবাই ছিল। এটা আচ্ছা ঠিক কি বলে পুরীর ভাবে কাটে ওকে জলে দেওয়া হইতো আর কি। আচ্ছা, এইটা তো সেই মানে খামালু নয় তো? না, খামালু নাই। খামালুর আলাদা, আমাদের জঙ্গলে থাকে, এটা মাঠে ঘাটে না থাকে না। আচ্ছা আচ্ছা, আমাদের জঙ্গলে থাকে। এটার পদ্ধতিটা বলুন একবার, কিভাবে মানে খাবারটা তৈরি হয়? এমনি তো প্রচুর তিতা, মানে যা এমনি যদি খেতে পারেন তো পেটে যা মানে যাবতীয় জিনিস আচ্ছা একদম কষ্ট করে দেবে, যে তিতা মানে এই জিনিসটা খেলে। তো বলুন এবার তো পদ্ধতিটা। এমনি খেতে পারি নাই। তারপরে এই যে ঝর্ণা জল হদ জল বইছে, হ্যাঁ, সেটাকে আচ্ছা পাতলা কেটে একটা নতুন ঝুড়ি কিনতে হয়। আচ্ছা, নতুন ঝুড়ি কিনে সেই নতুন ঝুড়ির মধ্যে আগে গোটা রাত ধরে ওই ঝর্ণা জলে ধোয়াতে হয়। আচ্ছা, এই আলুটাকে। হ্যাঁ, তাতে তো মানে তিতা অংশটা চলে যেত নাকি? হ্যাঁ, আবার ধোয়া পরে এটা ধুয়ে গেল, তারপরে একটু তিতা অংশটা গেল, আবার ঘরে লেগে ইয়াকে আচ্ছা জল দিয়ে ভাফাই সিঝাই, একে পতরি নিয়ে আমরা ভাতের মতন আচ্ছা খেতে বসতি আর কি। তো কেমন মানে এটা সিদ্ধ করার পরে কি হতো বলুন না দেখি? সিদ্ধ করার করে কিছু না, এমনি তিতা আলুর মতোই? আলুর মতোই থাকতো, তো পাতলা কাটা থাকতো। আচ্ছা, যে পুরীর মতন গোল। আচ্ছা, এটা তো সেই পুরানো না, তো এটা গোল মতন থাকতো আলুটা কি। হ্যাঁ, গোল, মোটামুটি কি সেরা পয়লা, আচ্ছা, এরকম ধরনের। তো এইটার আপনাদের দাদুর আপনারাও খেয়েছেন কি? হ্যাঁ, আমরাও খাইছি ছোটবেলার সময়, এখন খাই নাই। এখন তো আর ওই দরকার হচ্ছে না। হ্যাঁ, এখন চাল ডাল দিছে। আচ্ছা, তাহলে এইটা খাওয়ার মানে কি আপনাদের আদি যারা পূর্বপুরুষ দাদু? হ্যাঁ, বাবারা খাইতো, দাদুরা খাইতো। হ্যাঁ, বাবারা আমরাকেও খাওয়াইছে। আচ্ছা, এইটা ছোটবেলার সময়। তাহলে আপনারা ছোটবেলায় এই বাংলা আলু খেয়েছেন? হ্যাঁ, খাইছি। তো মানে খাওয়ার পরে মানে এটার গুণাগুণ কিছু আছে, ছিল না এমনি অভাবে খেতেন? অভাবে খাতেই গুণাগুণ ছিল, মানে পেটের কমপ্লেন একটু দূর হইতো আর কি। আচ্ছা, তো সেদিন মানে আপনাদের এই কাকা মনে হয় ভোলু কাকা নাই হয়, আপনাদের কি হয় সম্পর্কটা একটা তো গায়ে। তো যাক, উনি বলেছিলেন যে ওই পাহাড়ে বিভিন্ন পাহাড়িয়া যে ফলমূল খেত, তখন বলছে আমাদেরও তো রোগ অসুখ হইতো না, এই যে এটা খেলে রোগ অসুখ তো হয় নাই। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে আগেকার যে খাবার পাহাড়ের, এই যে ফলমূল, এইটা হচ্ছে বাংলা আলু। তো ইনারা যেটা বলছে যে আগে এই সব খাওয়া হতো বলেই তখন
রোগ অসুখ কম হতো নাকি? কম হতো, একদমই রোগ তো নাই। যেটা আমরা আগের লাইভে একটা ভলু কাকার সঙ্গে একটা লাইভ করেছিলাম, উনি জানিয়েছিলেন যে এই বাংলা আলু বা গেঁঠি আলুর গুণাগুণ। তো আনন্দ ভাই, আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে এই যে আপনারা কলোনিতে এসেছেন, হুম হুম। তো এখন তো এইগুলা মানে কুড়িতে বা সংগ্রহ করার জন্য পাহাড়ে আপনারা যান কি না? না 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 না, যায় না, এমনি চাল ডাল দিছে এই হিসাবে, মানে সে পেটের তো ভোগ নাই এখন, যে আচ্ছা আচ্ছা আচ্ছা। চাল দিছে এই সব। মানে অভাবটা অনেকটা চলে হ্যাঁ গেছে। হ্যাঁ, এই জন্যে তো এটা তো গুণাগুণ আছে তো। গুণাগুণ আছে, তো তবুও একটু খাটালি আছে না না, সেই। তো কি বলে আপনারা যদি কোনো পেটের কমপ্লেন হয় তাহলে মোটামুটি মনে হয় না 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 না, ডাক্তার এই ডাক্তার ঘরেই যান। ডাক্তার ঘরে হসপিটালে এইসব আচ্ছা, যায়। এখনকার মানুষের হয়তো এটা পেটে সহ্যও করতে পারবে না, কি বলুন? হ্যাঁ, সবাই সহ্য করতে পারবে না, তবে খালে এটা গুণাগুণ আছে। গুণাগুণ আছে। হ্যাঁ তাহলে বাংলা আলুর গুণাগুণ আছে, এটা 100% সত্য। কারণ হ্যাঁ। ইনারা এইটা প্রচুর খেয়েছে ছোটবেলায়, হুম, হুম। এবং ইনাদের যে দাদু তার পূর্বপুরুষরা পাহাড়ের ওই যে একদম পাহাড়ের উপরে গ্রামটি ছিল, সেই পাহাড়ের গ্রাম কলাপাড়া নাম, সেই কলাপাড়ার চারিপাশে বা পাহাড়ের বিভিন্ন অংশে এটা পাওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, তো যে কোনো জায়গায় পাওয়া যায় আমাদের এই পাহাড় এলাকায়। তো আরেকটা কি ধরনের বলেছিল যে ওটা ওটা এই কি জানেন? আলু আছে অনেক না রকমের। না, মানে নদীতে মাকড় কেঁদেই না, কি জিনিস? ও মাকড় কিন্তু ফল একটা, ফল। ফল 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 ওই জিনিসটা কি? ওটা একটা কেন্দ্রের মতনই ধরন বটে। আচ্ছা, ওটা কেন্দ্রের ধরন, ওটা ছেঁচে ওয়াকে বীজটা বাইর করতে হয় আর কি। বীজটা বার করতে হ্যাঁ, হবে। যে কেন্দ্রের মতন খালি ওটা হবে না, আচ্ছা, বীজটা বাইর করে বীজটাকে আচ্ছা পাখরে ধুয়ে 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 এত সাদা হবে ভাতের মতন, ঠিক ঠিক ঠিক। সাদা হবে ভাতের মতন। সেইটা আচ্ছা মানে জলক আমরা যোজনা গেলি খাতে, কিংবা তারা পাতে ভাগ করে হুম। আমরা ওটা খাতি আর কি। আচ্ছা, তাহলে ওটা বলে কানাকেন। কানা কেন্দ্র। হ্যাঁ, মানে আচ্ছা। কানাকেন না, একটা কানাকেন জঙ্গলের মধ্যে আছে, ওটা আলাদা। ওটা আচ্ছা, নদীর মধ্যে একটা আছে কানাকেন। সেটা আলাদা। হ্যাঁ ওইটা, আচ্ছা, আর ফলটা ঠিক লাল লাল বড় বড়। হুম হুম। তো ওটাও আপনারা প্রচুর খেয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। তো আর ভিডিওটা আমরা দীর্ঘ করছি না। তো আনন্দ ভাইয়ের সাথে মোটামুটি কাটালাম আধ ঘন্টা মতো এই পাহাড় কোলে। তো আমাদের অযোধ্যা পাহাড়ের এই ভেষজ উদ্ভিদ এখনও প্রচুর আছে, যেগুলোর আমরা হয়তো ব্যবহার জানিনি। যদি আমরা এই মানে কী বলবো ফলমূল, বিভিন্ন ধরনের পাহাড়িয়া ফলমূলের গুণাগুণ জানি, আশা করি মানে কী বলবো ভবিষ্যৎ প্রজন্ম অনেক উপকার হবে, বিজ্ঞানের মানে হবে, বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হতে পারে। তাহলে এটা এক ধরনের পাহাড়িয়া আলু, ইনাদের অনুসারে আর কি। সেই আলুটার নাম হচ্ছে, বলুন একবার। এটা হলো গেঁঠি, এক প্রকার হলো বাউলা। বাংলা, মানে দুটা নামেই হ্যাঁ এই এলাকায় পরিচিত। একটার নাম হচ্ছে গেঁঠি, মানে একটা নাম হচ্ছে গেঁঠি আলু, আর একটা নাম হচ্ছে বাংলা আলু। হুম। তো বন্ধুরা, এখানেই থাকলো এই বাংলা আলুর গল্প। আপনারা বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ সম্পর্কে বা এই ন্যাচারাল যে রিসোর্সেস, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো সেগুলো আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন এই পাহাড়িয়া বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ সম্পর্কে।